বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে শুরু হয়েছে বোর্ড মিটিং। এই বৈঠকে থাকছে একাধিক গুরুত্বপূর্ণ এজেন্ডা। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর অধিনায়কত্ব থেকে নাজমুল শান্তর সরে দাঁড়ানো এখন বিসিবির জন্য বড় ইস্যু। খোঁজ করতে হবে নতুন টেস্ট অধিনায়ক। চলতি বছরের শেষ দিকে কিংবা আগামী বছরের শুরুতেই মাঠে গড়ানোর কথা বিপিএলের পরবর্তী আসর। বিপিএল সফল করতে দিনক্ষণ ও প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণ বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ এজেন্ডা। এর বাইরে এই মিটিংয়ে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ এজেন্ডা তো থাকছেই। 2024 সালের আগস্টে নাজমুল হাসান পাপন সরে দাঁড়ানোর পর বিসিবির দায়িত্ব নেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। তিনি এক বছরও টিকতে পারেননি। গেল মাসে নতুন করে দায়িত্ব দেওয়া হয় আমিনুল ইসলাম বুলবুলকে। দায়িত্ব নেওয়ার পর চলতি মাসে 2 বার বোর্ড মিটিং করেন তিনি। সোমবার পরিচালকদের সঙ্গে বিসিবি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তৃতীয়বারের মতো বৈঠকে বসলেন সভাপতি। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পর হুট করেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন নাজমুল শান্ত। ধারণা করা হয় ওয়ানডের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর টেস্ট ফরম্যাটের অধিনায়কত্ব নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেন শান্ত। বিসিবিকে এখন খোঁজ করতে হবে নতুন টেস্ট অধিনায়কের। সেই আলোচনা হতে পারে আজকের এই বৈঠকেই। জানা গেছে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও টি-20 অধিনায়ক লিটন দাস টেস্ট অধিনায়কত্ব পাওয়ার দৌড়ে আছেন। তবে লিটনের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা বেশি, যদিও এখনও চূড়ান্ত নয়। আসন্ন বিপিএলের সময়সূচি নির্ধারণ, সফল টুর্নামেন্ট আয়োজন করতে কি পদক্ষেপ নেওয়া যায় সেটা নিয়ে এখনই আলোচনা করতে চায় বিসিবি। এর বাইরে বিভিন্ন বিভাগ থেকে উত্থাপিত প্রস্তাব, হাই পারফরম্যান্স ইউনিট সহ গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রোগ্রাম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এই বৈঠকে।